নমস্কার বন্ধুরা, পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কই মাছের কড়াই পাতুরি। তার জন্য 4 পিস কই মাছ নিয়েছি। কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝখানে একটু কেটে দিয়েছি যেন মশলা ঢুকতে পারে। নিয়েছি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। 2 চামচ টক দই ফাটিয়ে নিয়েছি, বড় চামচে 2 চামচ টক দই নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, সামান্য চিনি নিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ গুঁড়ো করে। কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো, তাতে সামান্য লবণ দিয়ে বেটে নেবো যাতে সর্ষেটা তিতু না লাগে। সর্ষে ও কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একটি পাত্রে উঠে নিলাম। কই মাছে কড়াই পাতুরির জন্য কড়াই নিয়েছি। একেবারে কড়াই মাখিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে, মাছ দিয়ে, তারপরে উনুনে বসিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এতে দিয়ে দিলাম সর্ষে ও কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, দিয়ে দিলাম। হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। টক দই ফাটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে মশলা ধোয়া জল সামান্য দিয়ে দিলাম, সামান্য। এবার মাছগুলো একে একে দিয়ে দেব মশলার মধ্যে। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম। উপরে মাছের উপরে কয়েকটা কাঁচা লঙ্কা মুখ সামান্য কেটে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে দেবো। 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। মিডিয়াম আছে দিয়ে দেবো। ঢাকনা উঠিয়ে নিলাম। মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে। মাছ একদম সিদ্ধ হয়ে গেছে, মশলা গামাকা হয়ে এসছে। এবার এর ওপর দিয়ে সামান্য গরুজি মুড়ো ও ধনেপাতা ছড়িয়ে দেবো। এর উপরে বসানোর পর 2 মিনিট পর আঁচটা আমি লোয়েতে দিয়ে দিয়েছিলাম। সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম ও উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো আরও 2 মিনিটের মতো, তারপরে পরিবেশন করব। গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে পাতা ছাড়াই কই মাছের কড়াই পাতুরি। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।